আজকের সারা দিনটা খাওয়া দাওয়ার উপরে গেল আর টুকটাক ঘোরাঘুরি তো করছি। সো চলেন ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, বেকুনরে জুজু এন্ড সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকদিন ধরে পেজে লং ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে ডেইলি ব্লগ একটা শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে আমি আমার বিড়াল ছানাকে ডিস্টার্ব করতেছি। আমার বিড়াল ছানার এই একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ও যেখানেই থাকুক না কেন ওর ঘুম আসলে ও সবসময় আমার পাশে এসে ঘুমাই। বাই দ্য ওয়ে, এরপরে বারান্দায় গিয়ে দেখি ঝুম বৃষ্টি হচ্ছিল। দেন আমি চলে যাই ব্রাশ করতে। ব্রাশ করা শেষ করে মুখ ধুয়ে আমি চলে যাই নাস্তা বানানোর জন্য। সকালে ঘুম থেকে উঠে ভারী কিছু খেতে ইচ্ছে করে না, এই জন্য আমি এখানে ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছিলাম। আমি কিন্তু পরোটা বানাতে পারি না, যার কারণে ফ্রোজেন পরোটা কিনে এনে রাখছিলাম, যখন খেতে মন চাইবে বের করে টুকটুক করে খেয়ে নিব। আর এখানে ফ্রিজে একটু মুরগির মাংস ছিল, এটাকে আমি গরম করে নিচ্ছিলাম। তরকারি গরম করা শেষ করে এখানে আমি প্লেটটা সুন্দর করে সাজাইছি একটু ভিডিও নেওয়ার জন্য। প্লেট সাজানোটা কিন্তু মোটামুটি সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার জন্য। যেহেতু আমাদের বাসাটা একদমই নতুন বাসা, তাই ছাদটা এখনো পুরোপুরি কমপ্লিট করা হয় নাই। ছাদের কাজটা যখন পুরোপুরি কমপ্লিট হবে, সুন্দর করে রং দিবে, আমাদের ছাদটা দেখতে এত বেশি সুন্দর হবে। ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে আমি বাসায় চলে আসি। দেন আমি শাওয়ার নিয়ে নিই। যেহেতু আজকে অনেকদিন পরে বাইরে খাওয়া দাওয়া করতে যাব, একটু ঘোরাঘুরি করব, এটার কারণে আমি আমার লাগেজ থেকে একটা আমার সুন্দর নতুন জামা বের করে নিই। এই জামাটা যদিও আমার একবারও পরা হয় নাই, আজকেই পরলাম। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও আমার নিজের কাছে নিজেকে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। বাসা থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি সীমান্ত স্কোয়ারে। আমার ফ্রেন্ডের একটা জামা চেঞ্জ করবে, এই জন্য সীমান্ত স্কোয়ারে যাওয়ার পরে আমার ফ্রেন্ড ওর জামাটা চেঞ্জ করে নেয়। দেন আমরা চলে যাই থাইল্যান্ড হলে। থাইল্যান্ড হলে গেছিলাম কি কি নতুন প্রোডাক্ট আসছে দেখার জন্য। যাওয়ার পরে আমার একটা জামা পছন্দ হয়ে যায়, আর ওই জামাটা আমাকে আমার ফ্রেন্ড গিফট করে দেয়। কি জামা নিছি নেক্সট টাইম কোথাও ঘুরতে গেলে আপনাদেরকে দেখাবো। এরপরে আমরা সীমান্ত স্কোয়ার থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে যাই টুকটাক খাওয়া দাওয়া করার জন্য। রেস্টুরেন্টে গেছি, সুন্দর সুন্দর ছবি তুলবো না ভিডিও করব না তা কি হয়। যাওয়ার পরে আমি অনেক অনেক ছবি তুলছি, অনেক অনেক রিলস ভিডিও করছি, ওগুলো অলরেডি পেজে আপলোড করা হয়ে গেছে, আশা করি আপনারা দেখছেন। আর আজকের ক্যামেরাম্যান ছিল আমার ফ্রেন্ড। ও ক্যামেরার সামনে আসতে একদমই পছন্দ করে না, যার কারণে আমি ওকে ক্যামেরার সামনে আনি নাই। আমার ছবি ভিডিও তোলা শেষ আর খাবার চলে আসছে। এখানে আমরা খেতে বসে যাই। এখানে থাই স্যুপ অর্ডার করছিলাম, সাথে ছিল লেমন মিট, যদিও এটা আমার ফ্রেন্ডের ছিল, আমি একটু খাইছি। এরপরে সেট মেনু গুলো সার্ভ করে দেয়। সেট মেনুটা মোটামুটি মজাই ছিল, যেহেতু অনেকদিন পর খাচ্ছি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। বাই দ্য ওয়ে, এই ট্রিটটা কিন্তু আমার ফ্রেন্ডের পক্ষ থেকেই ছিল আজকে। এরকম একটা ফ্রেন্ড থাকলে আর কি লাগে বলেন, আপনাকে রেস্টুরেন্টে খাওয়াইতে নিবে, আপনার জন্য শপিং করে দিবে। যাই হোক, আজকের ট্রিটটা যেহেতু ও ওর পক্ষ থেকে দিছে, নেক্সট টাইম আমি আমার পক্ষ থেকে আমার ফ্রেন্ডকে ট্রিট দিব। যাই হোক, রিসেন্টলি আমি নিজের পার্সোনাল লাইফ, পড়াশোনা সবকিছু নিয়ে এত বেশি বিজি হয়ে গেছিলাম, যার কারণে পেজে একদমই লং ভিডিও দেওয়া হচ্ছিল না। আর এমনিতেও কিছু কিছু মানুষের মন্তব্য দেখে ভিডিও করার আগ্রহ একদমই কমে গেছে। যেমন দেখেন, আমরা পেজে 3 মিনিটের একটা ভিডিও আপলোড করি, তারা এই 3 মিনিটের ভিডিও দেখে আমাদের পুরো লাইফটাকে জাজ করে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এদিকে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমি আর আমার ফ্রেন্ড একটু চা খাচ্ছিলাম। যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মাঝে মধ্যে একটু চা খেতে ভালোই লাগে। চা খাওয়া শেষ করে আমি আমার ফ্রেন্ডকে বিদায় দিয়ে বাসায় চলে আসি। বাই দ্য ওয়ে গাইস, দেখতে দেখতে আমরা ভিডিওর লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।